অনেক বক্তা বলে থাকেন নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কর্মচারী ছিলেন। এটা মারাত্মক বেয়াদবি এবং উদ্ধত্তপূর্ণ একটা কথা। এই কথা সঠিক নয়। নাস্তিক যারা আছে, নাস্তিক, তাদের দুইটা আপত্তির জবাব আমি আপনাদেরকে এখানে দিতে চাই। একটা আপত্তি হচ্ছে আল্লাহর রসুল বহু বিবাহ করলেন কেন? নাস্তিকরা বলে আল্লাহর রসুল নারী লুবি ছিলেন। আরো বড় করে বলেন, আমি এটার জবাব দিব আপনাদেরকে, জবাব। দুই নাম্বার একটা আপত্তি আছে নাস্তিকদের। তারা বলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রসুলের শাদী মোবারকের সময় আম্মাজানের বয়স ছিল 7 বছর। কয় বছর? আর যখন গড়ে তুলে নিয়েছিলেন তখন বয়স ছিল 9 বছর। তো এত কম বয়সী একজনকে আল্লাহর রসুল কেন বিবাহ করলেন? এটা নাস্তিকদের আরেকটা, রসুলের বিরুদ্ধে তাদের একটা অভিযোগ। এই দুইটা অভিযোগের জবাব কি আপনারা শুনতে চান? আধ্যাত্মিক শহর, সুলতানে বাঙ্গাল, শাহিনশাহে আউলিয়া হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি তাআলা আলাইহির কদমে পাকের পাশে ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ সিলেট কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান ইসলামী মহাসম্মেলনের মহতারাম উদ্বোধক, আমাদের সিলেটের আধ্যাত্মিক অভিভাবক, দরগাহে হজরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি সম্মানিত মুতাওয়াল্লি সরে কওম ফতেউল্লাহ আল আমান মাদ্দাজিল্লুহুল আলী, সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা খাজা মুঈনুদ্দিন আহমদ জালালাবাদী। আমি কোরআনুল কারীমের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে অংশবিশেষ তেলাওয়াত করেছি। মাহফিল কমিটি, এখানে একটা কমিটি আছে, আয়োজক কমিটি আছে। সেই কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় বলা হয়েছে। সেই বিষয়ের উপর আমি সংক্ষেপে আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন সূরা আহজাব আয়াত নাম্বার 6, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী মুমিনের জানের চাইতেও আরো প্রিয়, নবী মুমিনের জানের চাইতেও আরো কাছে। ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ মুমিনের মা। নবীর স্ত্রীগণ মুমিনের কি? মুমিনদের মা। এই জন্য নবীর স্ত্রীগণকে আমরা বলি উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। বড় করে বলেন সুবহানাল্লাহ। মায়েদের ব্যাপারে যখন কথা বলতে হয় তখন আমাদেরকে একটু হিসাব নিকাশ করে কথা বলতে হয় না? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদী মোবারক হয়েছিল যখন, তখন নবীজির বয়স ছিল 25 বছর আর আম্মাজানের বয়স ছিল 40 বছর। এটা আপনারা সবাই মোটামুটি জানেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির শাদী মোবারক যখন হয়, এই শাদী মোবারকের আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ব্যবসা করতে পাঠাইছিলেন একটা কাফেলা দিয়ে সিরিয়ায়। এটা ছিল জয়েন্ট ভেঞ্চার, পার্টনারশিপ বিজনেস। খাদিজা আর নবীজি পার্টনারশিপ ব্যবসা ছিল, অংশীদারিত্বমূলক ব্যবসা। অনেক বক্তা বলে থাকেন নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কর্মচারী ছিলেন। এটা মারাত্মক বেয়াদবি এবং উদ্ধত্তপূর্ণ একটা কথা। এই কথা সঠিক নয়। খাদিজাতুল কুবরার ব্যবসা নিয়ে যখন নবীজি সিরিয়ায় গেলেন, সাথে খাদিজা 2 জন খাদিম আল্লাহর রাসূলকে দিয়েছিলেন। একজন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস, তার নাম ছিল মায়সারা। তার নাম ছিল কি? মায়সারা।
আরেকজন ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়, একজন স্বজন, তার নাম ছিল খুসায়মা। মায়সারাকে নবীজির খেদমতের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে দিয়েছিলেন, আর উপদেশ দিয়েছিলেন, তোমাকে দেওয়া হচ্ছে নবীর সাথে, তোমার দায়িত্ব হচ্ছে সর্বদা নবীর সাথে থাকবে, 1 নাম্বার। 2 নাম্বার, সদা সর্বদা তার সেবা করবে, তার কি লাগবে তুমি সেটা দেখবে। 3 নাম্বার, রাস্তায় কোনো অসুবিধা যেন না হয় সেটা খেয়াল রাখবে, সফরের মধ্যে কোনো যেন তকলিফ আল্লাহর রসুলের না হয় সেটা তুমি খেয়াল রাখবে। 4 নাম্বার, নবী যখন ব্যবসার জন্য কোনো পার্টির সাথে কথা বলবেন, ক্রয় বিক্রয় নিয়ে, লেনদেন নিয়ে, ওই ব্যবসার ভিতরে তুমি কোনো নাক গলাবে না। 5 নাম্বার, বিনা অনুমতিতে তাকে না জিজ্ঞেস করে কোনো কাজ করবে না। 6 নাম্বার, সাবধান, কখনো রসুলের কথার অবাধ্য হবে, কোনো তর্ক করবে, তিনি যা বলবেন বিনা বাক্যে সেটা মেনে নেবেন। 7 নাম্বার, সর্বদা শালীনতাপূর্ণ আচরণ করবে। 8 নাম্বার, আমার আদেশের পুরোপুরি পালন করে রসুলের খেদমত করে তুমি যদি ফিরে আসো, আমার পক্ষ থেকে তোমার জন্য আশাতীত পুরস্কারের ব্যবস্থা থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এই 8টা নির্দেশ দিয়ে মায়সারাকে আল্লাহর রসুলের খেদমতে দিয়ে ব্যবসায় পাঠালেন। খাদিজার জিন্দেগিতে যত ব্যবসার কাফেলা পাঠিয়েছেন, সারা জিন্দেগির ব্যবসার চাইতে এই ব্যবসায় সব থেকে বেশি লাভ হয়েছে। ফিরে আসার পর মায়সারা এবং খুসায়মা দুইজন আল্লাহর রসুল সম্পর্কে যে রিপোর্ট দিলেন, এই রিপোর্ট শুনে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির প্রতি ভক্তি আরো বহুগুণ বেড়ে গেল এবং তিনি আল্লাহর রসুলকে বিবাহের প্রস্তাব দিলেন। কি দিলেন? এখানে অনেক ইয়াং ছেলে পেলে, অনেক যুবকরা আছেন, খুব লক্ষ্য করবেন। নবীজি বললেন, আমার মুরব্বী আছেন, আপনি আমার মুরব্বীর সাথে কথা বলতে পারেন। কি বুঝলেন? নিজে নিজে বিয়ে করা যায়? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার ইউনিভার্সিটির বহু ছেলেরা নিজে নিজেই বিয়ে করে, বহু মেয়েরাই নিজে নিজেই বিয়ে করে, আছে না নাই? ওই সংসারে কোনোদিন শান্তি হয়? যেই বিয়েতে মায়ের দোয়া নাই, বাবার দোয়া নাই, দাদার দোয়া নাই, দাদির দোয়া নাই, দাদা খুশি হলো না, দাদি খুশি হলো না, তোমার ওই দাম্পত্য জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। আমার রসুল কি শিক্ষা দিয়ে গেছে? নবীজি বললেন, আপনি আমার মুরব্বির সাথে কথা বলতে পারেন। এখানে 2টা জিনিস, একটা হচ্ছে নবীজি যে রাজি এটা বুঝাইলেন, হ্যাঁ, আর নাইলে তো বলতেন না না আমি এই বিয়েতে রাজি না। সম্মতি দিলেন আর বললেন, এই শাদী সামনের দিকে আলাপ আগায়া নিতে গেলে মুরব্বি লাগবে। সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। খাজা আবু তালিব বিয়ের প্রস্তাব নিয়ে খাদিজার বাড়িতে গেলেন, আলাপ করলেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আমার মূল মকসুদ আছে। বিয়ে যখন হয়ে গেল, মক্কার কাফের কুরাইশ যারা আছে, বড় বড় ব্যবসায়ী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম ছিল খুয়াইলিদ, তাকে বলা হয় খাদিজা বিনতে খুয়াইলিদ। উনি মক্কার অনেক বড় এক ব্যবসায়ী ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। পিতৃসূত্রে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন। আমাদের দেশে এখন বাবারা মেয়েদের সম্পদ দেয় না, মনে হয় আপনারা সবাই ফিরিস্তা নাকি? বাবাও দেয় না, ভাইও দেয় না। আমার স্যারের নাম আগে বলতে আমি ভুলে গেছি, সরি। আমাদের সবার মুরব্বী প্রিন্সিপাল কবি কালাম আজাদ, আমরা সবাই স্যারকে সম্মান করি, আল্লাহ নেক হায়াত দিন, পূর্ণ আমিন।
স্যার বলতেছে বাবারা, স্যারের কথার অর্থ হচ্ছে বাবারা দিতে চাইলেও ভাইয়েরা দেয় না। আমার ওটা ওই সাবজেক্ট না আমার আলোচনার, আমি সেদিকে যাচ্ছি না। আমার আলোচনায় বিষয় হচ্ছে মহিলা সাহাবীদের নবী প্রেম এবং ইসলামে মহিলা সাহাবীদের খেদমত। আমি কতটুকুন বলতে পারবো জানি না, যতটুকুন পারি বলবো আর কি। মক্কার ধনাঢ্য ব্যবসায়ী খুয়াইলিদ, তার মেয়ে হচ্ছেন খাদিজা। মক্কার ধনী ধনী কাফের যারা আছে তারা অভিযোগ উত্থাপন করলো খাদিজা এতিম এক ছেলে, নাউজুবিল্লাহ, মানে এটা হেনাত করে তারা বলতেছে নবী তো এতিম হয়ে এসেছেন, এই কথা সত্য। এতিম এক ছেলে যার কিছু নাই, তাকেই খাদিজা বিয়ে করলো। আমাদের মতো এই কোটি কোটি টাকার মালিক, একটা ছেলেও তার পছন্দ হলো না। এই কানাঘুষা যখন শুরু করলো, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে একটা ওয়ালিমার ব্যবস্থা করলেন। সেখানে মক্কার বড় বড় ধনী কাফের সবগুলোর দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া শেষে উনি বললেন, আপনাদের উদ্দেশ্যে আমার দুইটা কথা আছে। আগে খাওয়াইলেন, খাওয়া দাওয়ায় বললেন, শোনো কুরাইশরা, শোনো, তোমাদের অভিযোগ হচ্ছে আমার উপরে, আমি এত ধনী মহিলা হয়ে এই গরিব ছেলেকে কেন বিয়ে করলাম। তোমাদের উপস্থিতিতে মক্কার ধনী ধনী কুরাইশ কাফের, উচ্চ বংশীয় কুরাইশ কাফেরদের উপস্থিতিতে আমি সকলেরকে সাক্ষী রেখে আমার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি আমি আল্লাহর রসুলকে দান করে দিলাম। এই নি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আমার কিচ্ছু নাই, এখন আমি শুধু খাদিজা, আমার রসুল আমার সবকিছুর মালিক। আর তোমাদের কোনো অভিযোগ রইল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন, কম মহব্বতে এটা করেছেন না বেশি মহব্বতে? বিশ্বাস রসুলের প্রতি কম ছিল না অগাধ বিশ্বাস ছিল, অগাধ বিশ্বাস। এর প্রতিদান আল্লাহর রসুলও দিয়েছেন, রসুলও এর প্রতিদান দিয়েছেন। বিবাহিত যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, বউ যদি আপনাকে ভালোবাসে, আপনিও বউকে ভালোবাসবেন, আর না হলে তো সংসারে আনন্দ আসবে না। বুখারী শরীফের 6004 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনীর ছাপা আর ইসলামিক ফাউন্ডেশনের ছাপাটার লগে আলাদা নাম্বার আছে। 6004 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা গিরতু আলা ইমরাতিন মা গিরতু আলা খাদিজা। আমি আয়েশা রসুলের অন্যান্য যত স্ত্রী ছিলেন, কোন স্ত্রীর ব্যাপারে আমি এতটা ঈর্ষান্বিত হতাম না যতটা ঈর্ষান্বিত আমি খাদিজার ব্যাপারে হতাম। খুব লক্ষ্য করবেন, হিংসা আর ঈর্ষা বাংলায় দুইটা শব্দ আছে স্যার, ঠিক আছে? ঈর্ষা মানে জেলাস, হিংসা মানে হচ্ছে কারো ক্ষতি চাওয়া, আর ঈর্ষা হচ্ছে সে এত বড়, আমি কেন এত বড় হতে পারি না। এরকম আছে না নাই? আম্মা জান আয়েশা বলছেন, ওয়ালাকাদ হালাকাত ক্বাবলা আন ইয়াতাযাওয়াজানি বিসালাসি সিনিন। অথচ আমার সাথে আল্লাহর রসুলের শাদী মোবারকের 3 বছর আগে খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আপনারা বাংলা ভাষায় যাকে সতীন বলেন, আম্মা জান আয়েশা বলছেন, খাদিজাকে তো আমি পাইই নাই। খাদিজাকে আমি, বুঝেননি আমার কথা আপনারা? খাদিজার সাথে আমার সাক্ষাৎই হয় নাই। আমার বিয়ে হয়েছে মদিনায়, খাদিজার বিয়ে হয়েছে মক্কায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার সাথে নবীজির শাদী মোবারকের 3 বছর আগে দুনিয়া থেকে বেসাল হয়েছে, পর্দা করেছেন। তারপরও আমি খাদিজার নাম শুনলে আমি জেলাস ফিল করতাম। কেন? লেমা কুনতু আসমাউহু ইয়াযকুরুহা ওয়ালাকাদ আমারাহু রাব্বুহু আন ইউবাশশিরাহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন।
আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর রসুল এত বেশি খাদিজা 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 এটা করেছে, খাদিজা ওইটা করেছে, এত গল্প আল্লাহর রসুল আমার সামনে খাদিজার করেছেন। আর শেষমেশ যেটা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মণি মুক্তা দিয়ে খাদিজার জন্য বেহেশতে আলাদা একটা ঘর বানিয়েছেন। এইগুলা শুনতে শুনতে আমার জেলাস হয়ে যেত, জেলাস। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে আপনাদের জন্য একটা বড় দলিল আছে। দলিল একটু আগে যে আমাদের আবু নাসের জিহাদি সাহেব যে দলিল দলিল করে গেলেন, হ্যাঁ ঠিক আছে নি ভাই? এখন একটা দলিল শুনেন। এই যে শাহজালালের মাজারে উরুস শরীফ হয়, তাবারুক হয়, আমরা বাবা মারা গেলে ইসালে সোয়াব করি, মা মারা গেলে ইসালে সোয়াব করি, করি না করি না? গরু জবাই করি, মানুষকে খাওয়াই। এই নেন দলিল, বুখারী শরীফের 6004 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলছেন, ওয়া ইন কানা লা ইয়াযবাহু শাতা সুম্মা ইউদি ফি হুল্লাতিহা মিনহা। আল্লাহর রাসূল যখন কোনো বকরি জবাই করতেন, সেই বকরি থেকে মাংস পুটলা করে করে খাদিজার বান্ধবীদের বাড়িতে হাদিয়া পাঠাইতেন। যে বলে ইসালে সওয়াব নাই, তার কাছে হাদিস নাই, তার কাছে কি নাই? হাদিস নাই। আমি ইসালে সওয়াব আমার আলোচনার বিষয় না, আমার কাছে বহুত দলিল আছে, আমি সেদিকে যাব না। মুহতারাম হাজিরিন, তো একটা প্রশ্ন আপনাদেরকে বলি। নাস্তিক যারা আছে, নাস্তিক ফেসবুকে ব্লগিং করে, ব্লগার আছে, তাদের দুইটা আপত্তির জবাব আমি আপনাদেরকে এখানে দিতে চাই। একটা আপত্তি হচ্ছে আল্লাহর রসুল বহু বিবাহ করলেন কেন? রসুলের 11 জন স্ত্রী ছিলেন। কয়জন? নাস্তিকরা বলে আল্লাহর রসুল নারী লুবি ছিলেন। আরো বড় করে বলেন, আমি এটার জবাব দিব আপনাদেরকে, জবাব। 2 নাম্বার একটা আপত্তি আছে নাস্তিকদের। তারা বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রসুলের শাদী মোবারকের সময় আম্মা জানের বয়স ছিল 7 বছর। কয় বছর? আর যখন গড়ে তুলে নিয়েছিলেন তখন বয়স ছিল 9 বছর। কত বছর? 9 বছর। তো এত কম বয়সী একজনকে আল্লাহর রসুল কেন বিবাহ করলেন? এটা নাস্তিকদের আরেকটা, রসুলের বিরুদ্ধে তাদের একটা অভিযোগ। এই দুইটা অভিযোগের জবাব কি আপনারা শুনতে চান? প্রথম অভিযোগের জবাব হচ্ছে, আবার আপনারা একটু পেছনে যান। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করবার সময় বয়স কত ছিল? 25। কত? তখন আম্মা জানের বয়স কত? সারা পৃথিবীর ইতিহাস দেখেন, হাদিস শরীফ দেখেন, সিরতের কিতাব দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাসূল দ্বিতীয় বিয়ে করেন নাই। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আমরা বহু আজ করি মাঠে ময়দানে, এত আলেম কোনো মঞ্চে থাকেন না। এই মঞ্চ ভর্তি উলামায়ে কেরাম, আমাকে অপারেশন করতে পারবেন এমন আলেম এখানে আছেন। মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি। আমি অত বড় আলেম না। এই যে আলেমের ঢিপুর মধ্যে বসে কথা বলতেছি, ভুল বললে ওনারা ধরিয়ে দিবেন। খাদিজা জীবিত থাকা অবস্থায় নবীজি দ্বিতীয় বিবাহ করেন নাই। এখন খাদিজা জীবিত কতদিন ছিলেন? 65। কত? 40-এর সাথে 65 কত বছর? 25 বছর আল্লাহর রাসূল আম্মা জান খাদিজার সাথে সংসার করেছেন। একা, অন্য কোন স্ত্রী ছিলেন? বলেন ছিলেন? জুড়ে বলেন ছিলেন না। আমাদের মাঝে অনেক হুজুর আছে, সাইর বিয়ের জন্য পাগল হয়ে যায়, ফেসবুকে ইউটিউবে বক্তব্য দেয়, আমি সাইর বিয়ে করেই ছাড়বো। এরকম হুজুর আছে না নাই? আরে আমি আল্লাহর রসুল নবীজির বয়স 40 পর্যন্ত দ্বিতীয় স্ত্রী আল্লাহর রসুল গ্রহণ করেন নাই, এবং তখন আম্মা জানের বয়স 65, নবীজির বয়স 40। বিবেক সম্পন্ন জ্ঞানী গুণী ভাইয়েরা আমার, আমরা কোনো বাসজারের তলে বক্তব্য দিচ্ছি না, আলিয়া মাদ্রাসার মাঠে দিচ্ছি, মহানগরীতে। আপনারা শিক্ষিত জ্ঞানী গুণীজন, বিবেক দিয়ে উত্তর দিবেন।
40 বছরের একজন পুরুষের শরীরে যৌবন থাকে কি থাকে না? বুঝেন নাই আমার প্রশ্ন? নাকি 40-এ তার যৌবন নাই হয়ে যায়, বুড়া হয়ে যায়? 65 বছরের একজন নারীর মধ্যে কোনো যৌবন থাকে? থাকে না। তো 65 বছরের খাদিজার সাথে আল্লাহর রাসূল 40 বছরের যুবক সংসার করলেন, মাঝখানে কোনো স্ত্রী গ্রহণ করলেন না। এরপরেও যারা বলে রাসূল নারীর লোভী ছিলেন, এরা জ্ঞানী না মূর্খ? এরা জ্ঞানী নয়, এরা মূর্খ। এবং আসল বিষয় হচ্ছে রাসূলের সাথে এদের আদাওয়াতি দুশমনী। দুশমনে রাসূল ছাড়া, নাস্তিক ছাড়া, বেঈমান ছাড়া, মুরতাদ ছাড়া, মুনাফিক ছাড়া আমার রাসূলকে নারী লোভী বলতে পারে? 40 বছর বয়স পর্যন্ত 65 বছরের বয়স্ক একজন নারীর সাথে আল্লাহর রাসূলের সংসার করা প্রমাণ করে আমার রাসূল আমাদের মতো জাগতিক কারণে সংসার করেন নাই। আমি কি কিছুটা বুঝাতে পারছি আপনাদেরকে? দ্বিতীয় প্রশ্নের জবাব, কেন আল্লাহর রাসূল 7 বছরের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করলেন? নবীর যদি নারীরই প্রয়োজন হইতো 65 বছরের খাদিজার সাথে সংসার করতেন না, এর আগেই বিয়ে করতেন। কথা ঠিক না বেটি? তাহলে কেন আয়েশাকে বিয়ে করলেন? প্রথম কথা হচ্ছে রাসূলের শাদী মুবারক বলেন, রাসূলের প্রতিটা কথা বলেন, রাসূলের চলাফেরা বলেন, সবকিছু কার হুকুমে? বড় করে বলেন, কার হুকুমে? আপনারা কি মনে করেন রাসূল নিজে নিজেই বিয়ে করেছেন? এখানে আরেকটা কথা বলে নেই মনে হলো, একমাত্র আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া রাসূলের বাকি 10 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রীও অবিবাহিতা ছিলেন না, সবাই ছিলেন বিধবা। যেই জাহিলিয়াতের যুগে মানুষ বিয়েই করত না, জেনা ব্যভিচার সাধারণ ব্যাপার ছিল, সেই জায়গায় বিধবা নারীদেরকে বিয়ে করে আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত নারীদের অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। আম্মা জান আয়েশা ছাড়া আর একজনও অবিবাহিতা ছিলেন না, একজনও না। পড়েন, জানেন, ইতিহাস পড়েন, রাসূলের জীবনী পড়েন, না পড়লে তো উল্টাপাল্টা বলবেন। আমার ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে আল্লাহর হুকুমেই হয়েছে। কার হুকুমে হয়েছে? আপনি যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলেন, আপনার ঈমান থাকবে? দ্বিতীয় কথা হচ্ছে, নবীজি একবার বয়ান দিচ্ছেন, ওই মজলিসের মধ্যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। খুব কম মজলিস কায়েম হয়েছে যেখানে আবু বকর সিদ্দিক ছিলেন না। সিদ্দিকে আকবর নবীজির শৈশবের সঙ্গী, কৈশোরের সঙ্গী, যৌবনের সঙ্গী, বার্ধক্যের সঙ্গী। পড়েন সুবহানাল্লাহ। বয়স ছিল 2 বছরের ব্যবধান, 2 বা 3। নবীজি বললেন, ওই মজলিসে বয়ানের মধ্যে নবীজি বললেন, আমি 3টা জিনিস ভালোবাসি। কয়টা? 3টা জিনিস আমি ভালোবাসি। 1 নাম্বার হচ্ছে সুগন্ধি, খুশবু, পারফিউম। 2 নাম্বার হচ্ছে চেস্ট এন্ড সেন্টলি উইমেন, সতী সাধবী নারী। যেই সমস্ত মহিলারা জেনা করে না, নিজের সতীত্বকে, ইজ্জতকে হেফাজত করে, ওই সমস্ত মহিলাদেরকে আমি বড় ভালোবাসি। পড়েন সুবহানাল্লাহ। খুশবুর ওয়াজ করতেই স্যার খুশবু বের করে দিছে। সুবহানাল্লাহ। নবীজি খুশবু পছন্দ করতেন। আমার বাবারা, ভাইরা, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, নবীজি সতী নারীদেরকে ভালোবাসেন বললেন, সৎ পুরুষ বললেন না কেন? এই প্রশ্নটা আপনাদের মনে আসতে পারে না যে আমি সৎ পুরুষদেরকে ভালোবাসি,
সৎ নারী কেন বললেন? এর কারণ হচ্ছে একটা পুরুষের চরিত্র যদি নষ্ট হয়, একটা পুরুষ যদি বদমাইশ হয়, লম্পট হয়, সে লক্ষ লক্ষ নারীর ইজ্জত নষ্ট করতে পারবে, কিন্তু একটা বেশ্যা মহিলা, একটা বেশ্যাখানা দোকান যদি খুলে বসে, লাখ লাখ যুবকের চরিত্র নাই হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য নবীজি বলেছেন, চেস্ট অ্যান্ড সেন্টলি উইমেন, আমি পবিত্র সতী নারীদেরকে বড় ভালোবাসি। এদের চরিত্র ঠিক থাকলে যুবকদের চরিত্র ঠিক থাকবে, পুরুষরা বদমাইশি করার সুযোগ কম পাবে। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার নবীজি বললেন, আমি ভালোবাসি নামাজিদেরকে। যারা নামাজ পড়ে, প্রেয়ার, আমি নামাজিদেরকে ভালোবাসি। তার কারণ হচ্ছে, প্রেয়ার ইজ এ প্লেজিং রিল্যাক্সেশন টু মাই আইজ। নামাজ পড়লে, নামাজ দেখলে আমার চোখ শীতল হয়ে যায়। আমরা নামাজ চাই কি না? আওয়াজ করে বলেন, নামাজ চাই কি চাই না? নামাজ হচ্ছে দিন, নামাজ হচ্ছে ধর্ম। নামাজ ছাড়া কোনো দিন নাই, নামাজ ছাড়া কোনো ইসলাম নাই। আমরা এখানে আউলিয়া ফেডারেশন নাম দিয়েছি। খাজা হুজুর বলবেন, আমি সেদিকে যাব না। বহু পীর আছে বাংলাদেশে, আমার কাছে এক হিসাব আছে, বাংলাদেশে প্রায় 2 লক্ষ পীর আছে। কয় লক্ষ? চেয়ারম্যান সাহেব আসতেছে। আর দরবার আছে প্রায় 12,000। দরবেশের অভাব নাই। আমি এই কথাটা প্রায় জায়গায় বলি। একটা হচ্ছে দরবেশ, আর একটা হচ্ছে দরসে বেশ। দরসে বেশ না স্যার, বেশ বেশ মানে গেটআপ গেটআপ। একটা হচ্ছে দরবেশ, আর একটা হচ্ছে লাল শালু মাথায় দিয়া, লাঠি মাথা হাতে নিয়া, হ্যাঁ, হে দরবেশের বেশ ধরছে। নামাজ নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, জাকাতের খবর নাই, শরীয়তের কোনো খবর নাই। হে দরবেশ না দরছে বেশ? আমরা দরবেশ চাই, দরছে বেশ চাই। ভণ্ডদের সাথে আউলিয়া ফেডারেশনের কোনো সম্পর্ক। শাহজালাল তো এমন ওলি আল্লাহ ছিলেন, যিনি এক কাপ ছাগলের দুধ দিয়া 1 সপ্তাহ রোজা থাকতেন। আপনি কি জানেন শাহজালাল সম্পর্কে? প্যারা হাজিরিন, ওগুলো আরেক আলোচনা, মূল কথায় আসি। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিন, সবাই পড়ি আমিন। তো কয়টা পছন্দের কথা নবীজি বললেন দেখি আমার সাথে বলেন। 1 নাম্বার হচ্ছে খুশবু। 2 নাম্বার দেখি বলেন, সতী নারী। গুড, সতী সাধী নারী। মাশাআল্লাহ, মনে রাখছে সবাই। আমি কিন্তু ক্লাসের মতোই কথা বলছি, আমি তো ক্লাসে যেভাবে কথা বলি স্যার ওইভাবেই বলতেছি। 3 নাম্বার কি? নামাজ। বলেন 3 নাম্বার কি? নামাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যত ভাই বাইরে দাঁড়ানো, ওনারা বসলে প্যান্ডেলটা এত সুন্দর লাগতো। কি উপকারে যে ওনারা দাঁড়ায় আছে ওনারাই জানে, ওনাদের কি ফায়দা আমি জানি না। যদি আপনারা আস্তে আস্তে একটু বসে যান, আমাদের এই প্যান্ডেলটা এত সুন্দর লাগবে। আমার পরে যিনি চেয়ারে এসে বসবেন, তিনি 40 বছরের বেশি সময় ধরে হাদিসের দর্শ দিচ্ছেন, শাইখুল হাদিস। আমার পরে যিনি এসে বসবেন, সুতরাং আপনারা মাহফিলকে আরো সুন্দর করুন। এই বৈঠকে আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। সিদ্দিকে আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু আপনি 3টা ভালোবাসেন, আমিও 3টা জিনিস ভালোবাসি। সুবহানাল্লাহ। হাদিস শরীফ শুনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মায়ার নবী গো, আমার 1 নাম্বার পছন্দ হচ্ছে দিন-রাত 24 ঘন্টা আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকি। আপনার চেহারা দেখলে আমার আর কিচ্ছু লাগে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার,
ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যে সম্পদ দান করেছেন সেই সম্পদ আমি নবীজির কদম মোবারকে কুরবানি দিতে চাই। ও মুসলমান, সিদ্দিকে আকবর বলেন নাই আমি আল্লাহর জন্য খরচ করব। এবার সিদ্দিকে আকবরের বিরুদ্ধে শিরকের ফতোয়া লাগাও। সিদ্দিকে আকবর বলেন নাই আমি আল্লাহর জন্য খরচ করব। আমার বহু মুহাদ্দিস এখানে মাহফিলে আছেন, আমি ভুল বললে ধরেন, হাদিস শরীফের ইবারত শুনেন, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমি আমার সব সম্পদ আমার রসুলের জন্য কুরবান করে দিতে চাই। তাহলে রসুলের জন্য কুরবানি দেওয়াও জায়েজ আছে, বলেন আছে না নাই? তিনি কে বলেন? তিনি কে? আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর। নবীজি বলেছেন লাউ উজিনা লিআমালি আবু বকরিন লিল আলামি লা রাজাহা। তাহলে এক নাম্বার পছন্দ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কি? নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা। দুই নাম্বার পছন্দ কি? নবীজির জন্য সব সম্পদ বিলিয়ে দেওয়া, যেটা একটু আগে আমি বলেছি কে করেছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিন নাম্বার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়া ইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নবী গো, ও দয়াল নবী, আমার বড় ইচ্ছা, যদিও আমার মেয়ের বিয়ের বয়স হয় নাই, আমার মেয়েটা বড় ছোট, কিন্তু আমার বড় ইচ্ছা আমার মেয়ে আয়েশাকে আপনার সাথে শাদী মোবারক দে। তাহলে এবার বলেন, আয়েশাকে আল্লাহর রসুল, আম্মা জান আয়েশাকে আল্লাহর রসুল বিয়ে করেছেন নিজের ইচ্ছায় না সিদ্দিকে আকবরের ঐকান্তিক ইচ্ছায়? সিদ্দিকে আকবর চেয়েছেন। এখন সময় নাই এগুলা বলবার। নবীজির সাথে একটা পারিবারিক আত্মীয়তার সম্পর্ক তৈরি হোক, এটা কেনা চায় বলেন? আহা, প্রধান চার খলিফার মধ্যে দুইজন আল্লাহর রসুলের শ্বশুর ছিলেন আর দুইজন আল্লাহর রসুলের মেয়ের জামাই ছিলেন। সিদ্দিকে আকবর নবীজির শ্বশুর, ফারুকে আজম নবীজির শ্বশুর, হাফসা বিনতে ওমর আল্লাহর রসুলের স্ত্রী, আমাদের মা। সুবহানাল্লাহ। এই দুইজন হলেন নবীজির কি? শ্বশুর। আর জামাতা দুইজন। দুই মেয়ে আল্লাহর রসুল বিয়ে দিয়েছেন হযরতে উসমান গনি জিন্নুরাইন। দুই মেয়ের কারণে উনার উপাধি হয়ে গেছে জিন্নুরাইন। দুই নূরের মালিক, দুই নূরের অধিকারী। পড়েন সুবহানাল্লাহ। আর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমার যখন বিয়ের বয়স হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেরই ইচ্ছা রসুলের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক হোক। এক মেয়ে আল্লাহর রসুল কয়জনের সাথে বিয়ে দিবে? নবীজি মেয়ের বিয়ের ব্যাপারে পেরেশানি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল যাও, তারিখুল খুলাফা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, হাদিস শরীফ নকল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরিল যাও, আমার বন্ধুকে জানায় দাও, ইন্নাল্লাহ তাআলা আমারানি আন উযাওয়িজা ফাতিমাতা মিন আলিয়্যিন। ও নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই হুকুম করেছেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে, আপনি আপনার মেয়ে ফাতেমাকে হযরত আলীর সাথে বিবাহ দিবে। ও মিয়া, অনেকে ওয়াজ করে ফাতেমা কবরে রসুলের পরিচয় নাকি কোনো কাজে আসবে না। আহা, খাতুনে জান্নাত যিনি তশরিফ এনেছেন, তিনি চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, শাইখুল হাদিস
হাজার হাজার আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা আমরা যাদেরকে বলি, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর মাদ্দাজিল্লুল আলী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন শারীরিক চাহিদার কারণে বিয়ে করেছিলেন? এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে? মহিলা সাহাবীগণ, উম্মাহাতুল মুমিনিনগণ নবীজিকে কেমন ভালোবাসতেন, সবার ভালোবাসার নমুনা এখানে দেওয়ার আর সুযোগ নাই। আমি 1 মিনিটে একটা উদাহরণ দিয়ে আমার আজকের আলোচনা শেষ করছি। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত হাফসা বিনতে ওমর, কি নাম? হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হাফসা বিনতে ওমর নবীজির ওফাত শরীফের পর, খুব লক্ষ্য করবেন, নবীজির ওফাত শরীফের পর যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা করলেন, তারপরে খলিফা হলেন ইসলামী রাষ্ট্রের ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 10 বছর খেলাফতের মসনদে ছিলেন। কয় বছর? 10 বছর ছিলেন। 17 হিজরিতে মুসল্লিদের সংখ্যা, মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে মসজিদে নববী শরীফ সম্প্রসারণের দরকার পড়ল, এক্সটেনশন করা লাগবে মসজিদে নববী শরীফ। রওজা শরীফের বিপরীত বরাবর দক্ষিণ দিকে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারক ছিল, ওটা ভাঙতে হবে, না হলে মসজিদ বড় হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা আলেম উলামাদের কাছ থেকে বয়ান শুনেছেন, হযরত উমরের আমরা বলি একটু গরম তবিয়ত ছিল, ঠিক না? তো বাপের রক্ত বেটির শরীরে আছে না? বলেন আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বুঝাইলেন, মা এটা মুসলমানদের জন্য বড় দরকার, তুমি এই ঘরটা ছেড়ে দাও, আমি তোমাকে অন্য কোথাও আরো বড় একটা ঘর বানিয়ে দিব। তিনি বললেন, না আমি এটা মানি না, আমি এই ঘর ছাড়বো না, এই ঘরের প্রতিটা বালুকোনায় আমার রসুলের স্মৃতি আছে, আর এখান থেকে বসে আমি আমার রসুলের রওজা মুবারক দেখি, আমি এটা ছাড়বো না। বাপরা মেয়েদের প্রতি একটু দুর্বল থাকে, কি ভাই? ওমর ফেল হয়ে গেলেন, ফিরে আসলেন, পাঠাইলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। আয়েশা গিয়ে বুঝাইলেন, তাও রাজি হলেন না। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আমার সাথে একটু সঙ্গে চলো। হযরত আব্দুল্লাহ বাবার সাথে গেলেন, গিয়ে হযরত হাফসার ঘরে গিয়ে বোনকে বুঝাইলেন, আপন বোন, যে বোন তোমার জন্য মসজিদে ডিস্টার্ব হচ্ছে, জিয়ারতে ডিস্টার্ব হচ্ছে, নবীজির রওজা মুবারকে সালাম দিতে অসুবিধা হচ্ছে, তোমার বাড়ির পেছনেই আমার একটা বাড়ি আছে। কার বাড়ি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। তুমি যদি আপত্তি না করো, আমার বাড়িটা আমি তোমাকে দিয়ে দিব, তাও তুমি এটা ছেড়ে দাও। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ভাই আব্দুল্লাহ, আমি একটা শর্তে রাজি আছি, একটা শর্ত আছে আমার। দিল নরম হয়ে গেল, ভাইয়ের বয়ানে দিল নরম হয়ে গেল। একটা শর্তে রাজি আছি, নবীজির রওজা শরীফ থেকে আমার ঘরের দিকে যদি একটা জানালা খুলে রাখো, নবীজির রওজা মোবারক থেকে আমার ঘরের দিকে যদি একটা জানালা খুলে রাখো, আমি ওই জানালা দিয়া আমার রসুলকে দিন রাত 24 ঘন্টা দেখব। যদি ওয়াদা দাও ওই জানালা কোনোদিন বন্ধ হবে না, তাহলে আমি এই ঘরটা ছেড়ে দিতে পারি। হযরত ওমর বললেন, আমি রাজি, আমি রাজি আম্মা গো, ছেড়ে দাও। সেই যে জানালা রওজা শরীফের পাশে খুলে দেওয়া হয়েছিল, এই খিড়কিটাকে ইতিহাসের বইগুলোতে লেখা হয়েছে ভালোবাসার জানালা। ভালোবাসার জানালা। ও হুজুররা যারা রওজা জিয়ারতের দলিল পাও না, আমার আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির রওজা শরীফে জানালা কেটে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জানালার উদ্দেশ্য ছিল ঘর থেকে বসে রসুলের জিয়ারত করা। নাই জিয়ারতের দলিল নাই? বলেন নাই?
এই আউলিয়া ফেডারেশন গঠন করা হয়েছে এই হক বয়ানগুলো আপনাদের সামনে দেওয়ার জন্য। আপনারা কি এই ফেডারেশনকে সহযোগিতা করতে রাজি আছেন? দুই হাত তুলে দেখান, রাজি আছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা। আমার কথায় ভুল হলে ক্ষমা করবেন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর, সাবেক প্রিন্সিপাল, চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসা। হুজুরকে আমি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি।